নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন সহযোদ্ধার সঙ্গে দেখা করেছেন মালয়েশিয়ায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়েস, তো তোমরা ভাবছো নেতাজির আজাদিন বাহিনীর একজন সহযোদ্ধা নেতাজি কী করে এখনও বেঁচে আছেন। দেখো, নেতাজির হয়তো যখন অনেকটা সিনিয়র ছিলেন, মানে তিনি যখন অনেকটা সিনিয়র ছিলেন সেই সময় হয়তো এই ব্যক্তিটা যোগদান করেছিলেন, তার বয়সটা অনেক কম ছিল। আর তখনকার যে বিপ্লবীরা, তাদের বয়স এমন কিছু বেশি ছিল না, তাও তারা মানে দেশ স্বাধীন করার যুদ্ধে লড়াইয়ের পথে নেমে গিয়েছিলেন। তো আজকে সেইটা নিয়ে এক্সপ্লেন করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। নেতাজির জন্য হলেও অন্তত ভিডিওটা তোমরা দেখো এবং লাইক করো, সাপোর্ট করো, কমেন্ট করে মতামত জানাও। নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন সঙ্গী ছিলেন জয়রাজ রাজা রাও, এবং সেই ব্যক্তির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুয়ালালামপুরে তার সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। নেতাজির আজাদিন ফৌজের অন্যতম সদস্য ছিলেন এই জয়রাজ রাজা রাও। স্বাধীনতা সংগ্রামে বীরত্ব আত্মত্যাগের জন্য তাকে কৃতজ্ঞতা জানান মোদী। দুদিনের সফরে শনিবার মালয়েশিয়া গিয়েছিলেন এবং রবিবার ছিল তার সফরের দ্বিতীয় দিন, এবং মালয়েশিয়া সফরের শেষ পর্বে আজাদিন বাহিনীর অন্যতম সদস্য জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করলেন মোদী এবং স্বাধীনতা সংগ্রামে তার অভিজ্ঞতার কথা শুনলেন প্রধানমন্ত্রী। এবং সমাজ মাধ্যমে তিনি ছবি পোস্ট করে লিখেছেন যে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন বাহিনীর প্রবীণ সদস্য জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করাটা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। তিনি অত্যন্ত সাহসী এবং জীবনে অনেক আত্মত্যাগ করেছেন। তার অভিজ্ঞতার কথা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আরও লেখেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএর সকল বীরের কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকব। তাদের বীরত্বই আমাদের ভাগ্য নির্ধারণে সাহায্য করেছিল। বস্তুত আর একটা ইনফরমেশন দিচ্ছে তোমাদের, যে 1943 সালের সেপ্টেম্বরে কুয়ালালামপুরের সেলাঙ্গড় পাড়াং মানে স্বাধীনতা স্কোয়ার থেকে হাজার হাজার অনুগামীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ওই ভাষণ বহু তরুণ তরুণীকে ভারতের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। দুদিনের সফর শেষ করে ইতিমধ্যেই মালয়েশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুদিনের সফরে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। মোদির কথায় সন্ত্রাসবাদ নিয়ে আমাদের বার্তা খুব স্পষ্ট, কোনো দ্বিচারিতা নয়, কোনো আপোষ নয়। পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বংশোদ্ভূতদের ঠিকানা হিসেবে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে মালয়েশিয়া। সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের এক করে রেখেছে। ইয়েস, এই যে কুয়ালালামপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় বক্তৃতা দিয়েছিলেন 1943 সালের সেপ্টেম্বরে, তখন অনেক তরুণ তরুণীকে স্বাধীনতা সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করেছিল। এই কথাটা কেন বলছি, এখনকার নেতা মন্ত্রীরা মানে মানে একটা কি বলবো, মানে একটা জনভিড় করে তোলেন, প্রচুর মানুষের সমায়েত হয়, কিন্তু তাদেরকে এমন ভাষণ দিতে দেখি না যে দেশপ্রেম বা সমাজসেবার কথা বলবে এবং প্রত্যেকটা তরুণ তরুণী, ইয়ং জেনারেশান মানে অনুপ্রাণিত হবে, শিখবে, তেমনটা হয় না। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি গোটা মানুষকে একত্রিত করতে পেরেছিলেন, তাদের মনে জায়গা করতে পেরেছিলেন যে কীভাবে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে লড়া যায়, কীভাবে মানুষকে স্বাধীনতা এনে দেওয়া যায়। তাই জন্য আজও মানে নেতাজিকে প্রত্যেকটা মানুষ মনে রেখেছে। আর তিনি এমন একটা ব্যক্তি, মানে আমি তো শুনি এক একজন নাকি এমন এমন স্বাধীনতা আনার জন্য লড়াই করেছেন, তাদেরকে নাকি মানে অন্য কারোর হাতে মানে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তি, তার মৃত্যুদিন জানিয়ে না, তাই আমরা মনের বিশ্বাস করি তিনি আজও বেঁচে আছেন। হ্যাঁ, বেঁচে আছেন, মানুষের মনে তো বেঁচে আছেনই, তবে আজও কোথাও না কোথাও তিনি আছেন। তিনি হচ্ছেন ভগবান, আমি তাকে ভগবান বলে মনে করি। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও।
আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আই লাভ ইউ নেতাজি সুভাষচন্দ্র বসু, জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি, তুমি ফিরে আসো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তোমাকে একটা প্রণাম জানাতে চাই, একটা প্রণাম করতে চাই, যদি তোমাকে দেখতে পাই।